বাবা মানেই মাথার উপর এক টুকরো ছায়া। দুঃখ এলে বুক পেতে যিনি মেসিকে বলতেন ভয় পাস না, সেই কথাটা আর কেউ বলবে না। মেসির কাছে হোর্হে মেসি ছিলেন একজন মেন্টর, সঠিক পথের দিশা। রোজারিও থেকে স্পেনের বার্সেলোনা, আর সেখান থেকেই মেসির বিশ্বজয়ের গল্পের নেপথ্যের শুরু। যে গল্পের আড়ালে নায়ক ছিলেন তার বাবা হোর্হে মেসি। ছোট বয়সেই যখন লিওনেল মেসির গ্রোথ হরমোনের ঘাটতি ধরা পড়ে, তখন অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার খরচ ছিল না পরিবারের কাছে। তখন স্টিল কারখানায় কাজ করা হোর্হের সামর্থ্য সীমিত হলেও ছেলের চিকিৎসা বন্ধ করতে দেননি তিনি। বাবা সবসময় বিশ্বাস করেছিলেন লিওনেল মেসি একদিন বড় ফুটবলার হবেন। মেসির ফুটবলের হাতে খড়িটাও হয়েছিল হোর্হে মেসির কাছেই। রোজারিওর স্থানীয় ক্লাব আভেরেন্দো গ্রন্দলিতে তিনি ছিলেন ছোট্ট লিওর প্রথম কোচ। বাবার কাছ থেকেই ফুটবলের প্রথম দীক্ষা নিয়েছিলেন মেসি। 2013 সালে কিকারকে দেয়া এক সাক্ষাৎকারে হোর্হে বলেছিলেন কোচ হিসেবে লিওনেল সবসময় তার কথা শুনত। বিশ্বসেরা হওয়ার পরও সেই সম্পর্ক বদলায়নি। প্রতিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর ছেলেকে পরামর্শ দিতেন হোর্হে। অর্থাৎ মেসির কাছে হোর্হে শুধুই বাবা ছিলেন না, ছিলেন এমন একজন মানুষ যার পরামর্শ ক্যারিয়ারের শুরু থেকেই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল মেসির জীবনে। মেসির বয়স যখন মাত্র 13 বছর, তখনই তো নিতে হয়েছিল জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। বার্সেলোনা যখন তাকে একাডেমিতে নেয়ার সুযোগ করে দিয়েছিল, ছেলের ভবিষ্যতের কথা ভেবে হোর্হে নিজের পরিচিত জীবন ছেড়ে লিওকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন স্পেনের বার্সেলোনায়। অচেনা এক দেশ, নতুন পরিবেশ আর অনিশ্চিত ভবিষ্যতের মাঝে কিশোর মেসির পাশে একমাত্র আশ্রয় হয়েছিলেন বাবা হোর্হে। বাবা ছেলের সেই ঘনিষ্ঠতা আরো গভীর হতে থাকে নতুন জীবনের প্রতিটি কঠিন দিনে। আজ মেসির নামের পাশে অসংখ্য রেকর্ড, ট্রফি আর বিশ্বকাপের গৌরব। কিন্তু এই সাফল্যের শুরুটা হচ্ছিল একজন বাবার বিশ্বাস থেকে। যে বাবা ছেলের অসুস্থতায় চিকিৎসার খরচ জুগিয়েছিলেন, মাঠে প্রথম কোচ হয়েছিলেন, আবার স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে ছেলেকে নিয়ে পাড়ি জমিয়েছিলেন সুদূর স্পেনে। মেসির পায়ের জাদু দেখেছে পুরো বিশ্ব, কিন্তু সেই জাদুর পেছনে যে হোর্হে মেসির ত্যাগের গল্পটাও কম বিস্ময়কর নয়, সেটি তো এখনো অনেকেই জানেন না। সরাজয়ন, কালবেলা।